গতকালকে আমি আমার এক সাবস্ক্রাইবারের সাথে কথা বললাম। সো সে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে, মোটামুটি ৩ থেকে ৪ মাস কাজ করেছে। কাজ করার পরে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে যে, "এতদিন হলো কাজ করছি, ভিউ হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না", অনেক কথা। সেক্ষেত্রে সে বলতেছে, "ভাই আপনার ফোন নাম্বার দেন, আপনার সাথে আমি ১ মিনিট কথা বলব।" তো তাকে ফোন নাম্বার দিলাম। ফোন নাম্বার দেওয়ার পরে ফোন আমি নিজেই দিছি। সো তার নাম্বারটা আমি চাইছিলাম। নাম্বারটা নেওয়ার পরে ফোন দিলাম। ফোন দেওয়ার পর সে ফোন ধরে মানে ওর কথা বলার ভাষা হারায় ফেলছে যে আমার সাথে কথা বলতেছে। এত বড় একজন ইউটিউবের সাথে কথা বলতেছি। একটা সময় কিন্তু আমার এরকম ছিল, আমার চ্যানেলে যখন ৭০০ কি ৮০০ সাবস্ক্রাইব সংখ্যা, তখন আমি সৈকত ভাই, বিডি এডিটর চ্যানেলের যে মালিক, তার সাথে আমি মানে ফার্স্ট টাইম কথা বলি। তখন আমার একটা অনুভূতি ছিল যে এত বড় একটা ইউটিউবের সাথে আমি কথা বলতেছি। বাংলাদেশে মনে হয় আমার মতো সুখী মানুষ আর নাই। ঠিক তার অনুভূতিটাও এরকম। সে হয়তোবা সেরকমভাবে বোঝাতে পারেনি, বলতে পারেনি। ১ মিনিট কথা যে বলার কথা বলল, তাকে আমি ফোন দিয়ে বলতেছি, "ভাই কেমন আছো?" এই সেই। কথাই বলতে পারতেছে না। শুধু বলতেছে, "ভাই আমি বিশ্বাস করতে পারছি না আপনি ফোন দিছেন।" এতটুকুই কথা বলতেছে শুধু। তারপরে যাই হোক ফোনটা কেটে দিয়ে মেসেঞ্জারে কথা হলো। একজন নতুন ইউটিউবার সবসময় কিন্তু চায় যে একটা বড় ইউটিউবারের সাথে যদি আমার একটু লিঙ্ক থাকতো, তার সাথে যদি আমি একটু কথা বলতে পারতাম, তাহলে আমার চ্যানেলটা হয়তো একটু গ্রো করতে পারতাম। বাট আমরা কিছু ইউটিউবার আছি, অসাধু ইউটিউবার আছি, যারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে। আমি যদি একজন সাবস্ক্রাইবারের কাছ থেকে ৳৫০০ চাই যে আপনার চ্যানেলটা আমি সবকিছু করে দেব, ৳৫০০ দিয়েন। সে কিন্তু আমাকে অনায়াসেই দিয়ে দিবে। অনায়াসেই দিয়ে দিবে। ৫০০ না, ১,০০০, ২,০০০, ৳৫,০০০ চাইলেও দিবে, এমন মানুষ আছে। নতুন ইউটিউবাররা যদি এখনো সতর্ক না হন, তাহলে আপনি কিন্তু একটা সময় গিয়ে পস্তাবেন। কারণ টাকা পয়সা খরচ করে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করে নিচ্ছেন, চ্যানেলে সাবস্ক্রাইব, ভিউ সবকিছু করে নিচ্ছেন। কিন্তু ফলাফল কি? লাস্ট কিন্তু সেই শূন্য। অর্থাৎ আপনি যে টাকা পয়সা খরচ করে একজনের সহযোগিতা নিচ্ছেন কিংবা হেল্প নিচ্ছেন, পরবর্তীতে দেখছেন যে ভিডিও আপলোড করলে ভিউজ পাচ্ছেন না, অনেক সমস্যা হচ্ছে, ঠিক আগের মতোই আছে। সেই ক্ষেত্রে অন্যকে টাকা খাইয়ে অন্যের সাথে কথা বলে কী লাভ হলো? সেই ক্ষেত্রে ইন্ডিয়ার কিছু ইউটিউবার আছে, বাংলাদেশের কিছু ইউটিউবার আছে, যারা কিন্তু ভিডিওর ভিতরে সরাসরি নাম্বার দিয়ে দিচ্ছে, আপনারা যোগাযোগ করেন, এই করেন, সেই করেন। তো আপনাদের সতর্ক হতে হবে ভাই। যদি সতর্ক না হন, তাহলে কিন্তু এই যে টাকা পয়সা খরচ করে সেটিংস করে নিচ্ছেন, এই করে নিচ্ছেন, সেই করে নিচ্ছেন। আরে ভাই, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করেন। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে সার্চ করে দিচ্ছি, বাংলাতে সার্চ করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। ঠিক আছে? সো এখান থেকে আমি সার্চ করে দিচ্ছি হচ্ছে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো। অনেক সময় দেখা যায় একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য আমরা ৫০০, ১,০০০, ২,০০০ টাকা দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটা ভিডিওতেই লক্ষ, লক্ষ ভিউজ, লক্ষ, লক্ষ ভিউজ। এই ভিডিওগুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে ইউটিউব চ্যানেল কিন্তু খোলা শিখতে পারবেন। এরপরে আসেন, ইউটিউব চ্যানেলের সেটিংস কীভাবে ঠিক করব। যে দেখতে পাচ্ছেন, আমাদের সামনে দেখেন অনেক ভিডিও চলে আসছে। আমাদের ভিডিও কিন্তু অলরেডি চলে আসতেছে। অনেকগুলো ভিডিও চলে আসতেছে। সো যাই হোক, আমার ভিডিও আপনার দেখা লাগবে না। আমি ছাড়াও অনেক বড়, বড় ইউটিউবার আছে, তাদের ভিডিও আপনি দেখেন। সেক্ষেত্রে এই যে সেটিংস, সামান্য কয়েকটা সেটিংস ঠিক করার জন্য অনেকে আমাকে ফোন দেন যে, "ভাই আমার চ্যানেলের সেটিংসটা ঠিক করে দেন, আপনার পারিশ্রমিক দিব।" আমার পারিশ্রমিক আপনি কত দিবেন ভাই? আপনার কাছ থেকে যদি ৫০০, ১,০০০, ২,০০০ চাই, আপনি দিয়ে দিবেন। বাট সামান্য একটা কাজ, যে কাজ করার জন্য আপনার কাছ থেকে আমি টাকা নিব? এটা আমার কেমন জানি লাগে ভাই। এরপরে যদি বলি, ইউটিউব চ্যানেল লোগো কীভাবে বানাতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, লোগো কীভাবে বানাতে হয়। জাস্ট একটু ভিডিও আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং ভিডিওগুলো কীভাবে কী করছে না করছে একটু যদি আপনি ব্রেন খাটান ভাই, মানুষের একটা ব্রেন বা মাথার ভিতরে যে কত কী আছে আপনি চিন্তা করতে পারবেন না। যত বেশি আপনি ব্রেনকে খাটাবেন, তত কিছু উদ্ভাবন করতে পারবেন। এরপরে আসেন, ইউটিউব চ্যানেল ব্যানার কীভাবে এড করতে হয়, ইউটিউব চ্যানেল ব্যানার কীভাবে বানাতে হয়। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, ব্যানার কীভাবে বানাতে হয়। হাজার, হাজার ভিডিও, হাজার, হাজার ভিডিও। আপনি কোনো একটা সমস্যায় পড়েছেন, আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করেন। ওপেন করার পর সার্চ করে দেন, 2 স্টেপ ভেরিফিকেশন হচ্ছে না। কি করলে 2 স্টেপ ভেরিফিকেশন করব। ওকে, এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, 2 স্টেপ ভেরিফিকেশন হচ্ছে না। এরকম অনেক ভিডিও কিন্তু আছে। জাস্ট আপনি একটু ভিডিও দেখেন, একটু সময় নষ্ট করেন। কিন্তু আপনি কি করতেছেন? আমার সাথে, অনেক বড়, বড় ইউটিউবারের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করতেছেন, শুধুমাত্র আপনার চ্যানেলের সেটিংস ঠিক করার জন্য। আপনার চ্যানেলটা ঠিক আছে কিনা দেখার জন্য। ভাই আমি আপনাকে অনুরোধ করব, আপনি যদি নিজে কনটেন্ট বানিয়ে থাকেন এবং কনটেন্টের ভিতরে যদি ভালো ভ্যালু দিয়ে থাকেন, ভিউজ যদি আজকে নাও আসে, একটা সময় আসবে। বাট অসাধু কোনো ইউটিউবের সাথে যোগাযোগ করে টাকা দিবেন না। যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টস করতে পারেন, ইউটিউবে এসে সার্চ করতে পারেন। কিছু, কিছু অসাধু ইউটিউবার কিন্তু এই জগৎটাকে নষ্ট করতেছে, এই কমিউনিটিটাকে নষ্ট করে ফেলতেছে ৫০০, ১,০০০ টাকার জন্য। আরে ভাই, এমনিতেই তো ভিডিও আপলোড করলে আমাদের ২০,০০০, ২৫,০০০ টাকা আর্নিং হচ্ছে। তারপরেও কেন, আমার প্রশ্ন যে তারপরেও কেন আপনারা এরকমভাবে অন্য ছোট ইউটিউবারের কাছ থেকে তাদের অনুভূতি, তাদের আবেগ নিয়ে খেলে টাকা হাতিয়ে নিচ্ছেন?
আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে তাহলে এই কাজটা আপনি ছেড়ে দিবেন। অনেক ইউটিউবার এ সম্পর্কে আওয়াজ তুলেছে, কথা বলেছে, তারপরেও তারা কিন্তু এটা ছাড়েনি। ছাড়বে না আমার একটা বিশ্বাস, কারণ টাকার নেশা একটা অন্যরকম জিনিস। আপনার ভিতরে যদি একবার টাকার নেশা ঢোকে, তার ভিতর থেকে আপনি কখনো বের হয়ে আসতে পারবেন না। আর বিশেষ করে আজকে আমাদের চ্যানেলে প্রায় ১.৫ লক্ষর কাছাকাছি সাবস্ক্রাইব। আজকে যে একটা ইউটিউব চ্যানেল খুলেছে তার কাছে আমি হিরো, তার কাছে আমি একটা অনুপ্রেরণা। আমার ভিডিও দেখে তারা চ্যানেল ক্রিয়েট করেছে, আমার দেখা দেখি ভিডিও বানাচ্ছে, আপলোড করছে, আমার দেখা দেখি সব কিছু করতেছে। তার সাথে যদি আমি ১ মিনিট কথা বলি, সে মনে করে যে বাংলাদেশের সবথেকে সুখী ব্যক্তি সে। অথচ তার অনুভূতি নিয়ে কাজ করতেছি আমরা, তার অনুভূতি নিয়ে খেলা করতেছি, তার কাছ থেকে ৫০০-১,০০০ টাকা নিয়ে তার চ্যানেলের কিছু সেটিংস ঠিক করে দিচ্ছি। কেমন জানি না? তো নতুন ইউটিউবাররা সতর্ক থাকুন। সতর্ক থাকলে কিন্তু কেউ আপনাদের কাছ থেকে টাকা চেয়ে সাহস পাবে না। আর আপনার কাছ থেকে যদি কেউ এরকমভাবে টাকা চায়, আপনি শুধু একটা কথা বলবেন, "টাকা দিয়ে কোনো কাজ করতে পারবো না। কারণ আমাদেরকে দিয়েই আপনাদের ব্যবসা।" কারণ দেখুন, একজন নতুন ইউটিউবার যদি আমার ভিডিও না দেখে, তাহলে আমি ভিডিও আপলোড করলে ভিউ পাবো না, ইনকাম করতে পারবো না। আপনি যদি আজকে আমার ভিডিও দেখা বন্ধ করে দেন, এরকম করতে, করতে একটা সময় গিয়ে কিন্তু ভিডিও আপলোড করলে ১০০ ভিউজও হবে না। ১-১.৫ লক্ষ সাবস্ক্রাইব থেকে কি লাভ? আমার যদি ভিডিও আপলোড করলে ভিউজ না হয়, আমি যদি দর্শকদের সাথে প্রতারণা করে থাকি। সো বাই দ্য ওয়ে, এত কিছু বলা লাগবে না। আপনারা অবশ্যই জানেন, বুঝেন, একটু সতর্ক হয়ে কাজ করেন। আর সামান্য কিছু কাজের জন্য টাকা দিবেন না। সামান্য কিছু কাজের জন্য আপনারা ইউটিউবে এসে সার্চ করতে পারেন, কিংবা গুগলের অনেক এআই ওয়েবসাইট আছে, এআই আছে, তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, চ্যাট জিপিটির কাছে সাহায্য নিতে পারেন। আরে ভাই, এখন একটু বুদ্ধি খাটালেই কিন্তু সব কিছুর সমাধান পাওয়া যাচ্ছে। তাই যারা আপনাদের ছোট্ট অনুভূতি নিয়ে খেলা করছে, তাদের কাছ থেকে অবশ্যই একটু দূরে থাকবেন এবং সতর্ক থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।